মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দৈনিক দ্য ওরাল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের ইরানকে চাপ দিতে বলেছেন যাতে যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে তারা এই পারমাণবিক উপাদান হস্তান্তরে রাজি হয়। এমনকি আলোচনায় সমাধান না হলে শক্তি প্রয়োগ করে তা দখলের বিষয়টিও তিনি বিবেচনায় রেখেছেন। ট্রাম্প তার রাজনৈতিক মিত্রদের স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে এই পারমাণবিক উপাদান রাখতে দেয়া যাবে না। ট্রাম্প বিভিন্ন সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করলেও একটি বিষয়ে তিনি ধারাবাহিক বক্তব্য দিয়েছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস বা ইউরেনিয়াম জব্দ করতে তিনি কতদূর যেতে প্রস্তুত সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। এরই মাঝে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে আরও প্রায় 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইতিমধ্যে 3500-র বেশি সেনা, যার মধ্যে 2500 মেরিন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এরপর 30 মার্চ ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে চলতে হবে, না হলে তাদের আর দেশ বলতে কিছুই থাকবে না। ইরানের ইউরেনিয়াম প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের সেগুলো দিয়ে দেবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত বছরের জুনে হামলা চালানোর আগে ইরানের কাছে 60% সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম ছিল, যা সহজেই 90% অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তরযোগ্য। তবে মার্কিন হামলার পর এসব উপাদানের বড় অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে সেগুলোই জব্দ করার কথা ভাবা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ইউরেনিয়াম জব্দের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ইরানে প্রবেশ করতে হতে পারে, যা বড় ধরনের সামরিক সংঘাত ডেকে আনবে। সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ ইরানের পাল্টা হামলা উস্কে দিতে পারে এবং যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। অভিযানে অংশ নেয়া সেনাদের প্রথমে নিরাপত্তা নিশ্চিত করে মাইন ও ফাঁদ নিষ্ক্রিয় করতে হবে। এরপর বিশেষ দলের মাধ্যমে ইউরেনিয়াম সংগ্রহ ও নিরাপদে সরিয়ে নিতে হবে। প্রতিবেদন অনুযায়ী উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম 40 থেকে 50টি বিশেষ সিলিন্ডারে সংরক্ষিত থাকতে পারে। এগুলো নিরাপদে পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন হবে এবং পুরো অভিযান সম্পন্ন করতে কয়েকদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ইরান নীতিতে ট্রাম্প প্রশাসনের ভেতরে ব্যাপক মতপার্থক্য রয়েছে। জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তুলনামূলক নরম অবস্থানে আছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে তিনি বলেছেন, মতপার্থক্য থাকলেও গ্যাবার্ড দায়িত্ব পালনে উপযুক্ত। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ কিছু শীর্ষ রিপাবলিকান এই সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সব মিলিয়ে ইরানের ইউরেনিয়াম জব্দে সম্ভাব্য মার্কিন স্থল অভিযান মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফারজানা মৌসুমী, দুতিয়াল।